এটার কোনো কাজ নেই, এটা থাকবেন। গত ক্লাসটা একটু দেখি। ব্লক কোড, প্যারাগ্রাফ, লিস্ট, anchor tag, inline element, ব্লক এলিমেন্ট, ইমেজ আমরা দেখেছি, ভিডিও আনা দেখেছি, অডিও আনা দেখেছি, মিউজিক ফাইল এটা আনা দেখেছি, ভেক্টর গ্রাফিক্স। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু আবার যে আপনাদের ক্লাস সিলেবাসে চলে যাই। ওকে, টেবিল নামে একটা ইম্পর্টেন্ট টপিক ছিল যেটা আমি ধরিনি। আর আরেকটা বড় ইম্পর্টেন্ট টপিক আছে হচ্ছে ফ্রম। Images, audio, video, vector graphics, text, etc. CSS channel. Semantic আমি জিনিস শিখায় দেখছি ফ্রম। হ্যাঁ, এই ফ্রম আর টেবিল দুইটাই বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি এখনো মিস করে গেছি। ফ্রম শুনে তার মানে অলরেডি আছে তাই। আপলোডিং কন্টেন্ট টু আ ওয়েব সার্ভার, এটা যথেষ্ট পরের একটা কাজ। হ্যাঁ, আমরা ওয়েবসাইট সাইট বানায় কিভাবে ওয়েব সার্ভারে কমপ্লিট করতে পারি, সেই প্যানেল থাকতে পারে। তার অবস্থানে হচ্ছে আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে এইচটিএমএল আমরা কোনো প্রবলেম হবো না ইনশাল্লাহ। লিঙ্ক সেপারেটেড পেজ টু এর এটা ছোট কাজ, এটা দেখাচ্ছি। কোড ফরম্যাটিং, আচ্ছা কোড ফরম্যাটিং এটা নিয়ে আমি মাঝে মধ্যেই আলোচনা করি যে কোড কিভাবে সাজিয়ে লেখা যায়। যেমন প্যারেন্টের চাইল্ডগুলো একটু প্যারেন্টের ভেতরে, তারপরে কোড করার সময় জিনিসগুলো খেয়াল করবেন। আবার ফার্স্ট পেজ লেআউট এলিমেন্টস, এটা করবেন ইনশাল্লাহ। আমরা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড আওয়ার কন্টেন্ট ইনটু এইচটিএমএল বার ছোট করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমরা ফ্রমটা তাহলে টেবিল আর ফ্রম এটা মূল জিনিস, এটা শুরু করি। তাহলে হচ্ছে প্রথমে আমি একটা নতুন ফোল্ডারের নাম হচ্ছে ডে 3। এটা হচ্ছে গিয়ে জুলাই 17, 2025। একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আজকে মনে হয় এইচটিএমএল হ্যাঁ মোটামুটি শেষ পর্যায়ে থাকবে। এরপরে আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস ধরে ফেলবো। হ্যাঁ, আজকে পর্যন্ত শুধু এইচটিএমএল নিয়ে ক্লাস চলবে, এরপর এইচটিএমএল ও থাকবে, সিএসএস ও থাকবে, এভাবে ক্লাস চলতে থাকবে। হ্যাঁ, ওকে, চলো। তাহলে আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি আজকের তারিখে, একটা নতুন ফাইলও নিয়ে নিই। ফাইলের নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এমএলডিএল কি যেন লিখে ফেলেছি, অ্যাকচুয়ালি হবে অল্পটা ভুল করে নিজের দিই। এইচটিএমএল এর ডিফল্ট কোডিংটা আনার জন্য এক্সক্লেমেটরি সাইন নিতে আমার ডিফল্ট যে কোডিং সেটা চলে আসবে। ওকে, এখানে আমি ডকুমেন্টস এর জায়গায় না হ্যাঁ লিখে দিয়ে আমি এইচটিএমএল ফর্ম নিয়ে আজকে আপাতত কাজ করতে চাচ্ছি। ফার্স্ট তাহলে এইচটিএমএল ফর্ম নিয়ে কাজ করার জন্য আমাকে প্রথমে এখানে ফর্ম এর নামে একটা এইচটিএমএল ট্যাগ নিতে হবে।
এইটা যদি একটু খেয়াল করে দেখেন, এই ফ্রম নামে যে এচটিএমএল ট্যাগটা দিয়েছি এটার ভেতরে আমি যদি কিছু লিখি সেটা তো আসবে, কিন্তু ফ্রম নামে এইচটিএমএল ট্যাগ এটার কারণে আমি যদি গো লাইভে যাই তাহলে কোনো আউটপুট নাই। তাহলে ফ্রম এর একটা বিশেষ কাজ আছে। ফ্রম এর কাজটা হচ্ছে এই ফ্রম এর ভিতরে আরো কিছু ট্যাগ থাকবে, যেই ট্যাগের মূল উদ্দেশ্য হচ্ছে ইউজারের কাছ থেকে তথ্য আদান প্রদান করা, তথ্য নেওয়া। হ্যাঁ, ফর্মের ভিতরে আরো কিছু ট্যাগ থাকবে, যেই ট্যাগের মূল কাজ ইউজারের কাছ থেকে আর ইনফরমেশন নিয়ে সে ফর্মটা কি করবে, সে ইনফরমেশন নিয়ে অন্য জায়গায় যাবে, হতে পারে ব্যাক এন্ডে কোনো ল্যাঙ্গুয়েজ আছে যেমন পাইথন অথবা পিএইচপি, সে জায়গায় নিয়ে যাবে। যেখানে অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাকশন নামে অ্যাট্রিবিউটের মধ্যে যে ঠিকানাটা থাকবে, এই ফর্মের মধ্যে যে ট্যাগ গুলা থাকবে সেই ট্যাগের তথ্যগুলো এই অ্যাকশন যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানায় চলে যাবে। তো আমি ফর্মের ভিতরে বললাম আরো কিছু ট্যাগ থাকবে, তাই না? কি ধরনের ট্যাগ থাকবে একটু দেখি। একটা অন্যতম ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে ইনপুট। এই ইনপুট ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ, মানে এই ট্যাগটি এখানেই শুরু এখানেই শেষ। এই ইনপুট ট্যাগটা কিরকম যদি একটু দেখি ফাইলটা সেভ করার পরে, তাহলে যে দেখলাম এই যে আউটপুটে দেখেন একটা বক্স চলে আসছে, তাই না? এখানে ক্লিক করে ইউজার কিছু লিখতেও পারছে। এটা হচ্ছে ইনপুট টেক্সট। এই ইনপুট টেক্সটে ইউজার টেক্সট লিখতে পারে। আপনি যদি চান ইউজারকে একটু ইনস্ট্রাকশন দিতে যে সে এখানে কি লিখতে পারেন, তাহলে এখানে দুইটার যে কোনো একটা উপায় আপনি বলে দিতে পারেন। প্রথম উপায়, এখানে আপনি প্লেস হোল্ডার লিখে দিতে পারেন, অ্যাট্রিবিউট প্লেস হোল্ডারের ভিতরে আপনি লিখে দিবেন মনে করেন ফার্স্ট নেম বা ফুল নেম, এরকম কিছু দিয়ে বললাম। তাহলে ইউজারকে এখানে তার ফুল নেমটাকে লিখে দিতে হবে। এখানে ক্লিক করে ইউজার পুরো নামটা লিখবে, যখন ওই যে প্লেস হোল্ডারের লেখাটা ঝাপসা হয়ে আছে, লেখার পরে প্লেস হোল্ডারের লেখাটা চলে যাবে। এইটা হচ্ছে আপনি প্লেস হোল্ডারের মাধ্যমে ইউজারকে হিন্টস দিতে পারেন যে এই ইনপুটটাকে সে কি লিখতে পারে। আরেকটা জিনিস ইউজ হয় যেটা হচ্ছে লেভেল। এই লেভেলের মধ্যে আপনি লিখে দিতে পারেন ফুল নেম। লেভেল একটা পেয়ার ট্যাগ জোড়া ট্যাগ, এর মধ্যে আমি লিখে দিব ফুল নেম, এটা কোনো লিখবে। দেখেন এই যে ফুল নেম দেখে আসছে এবং এই নামটা দেখা যাচ্ছে। ফুল নেমে ক্লিক করলে কিছু হচ্ছে না, তার মানে ক্লিক করলে এখানে কার্সর চলে আসে। এটা যদি করতে চাই, এখানে দেখেন ফর নামে একটা অ্যাট্রিবিউট আছে লেভেলের মধ্যে, এবং আপনার ইনপুটে একটা আইডি নামে অ্যাট্রিবিউট নেবেন। এই ফরের ভিতরে যা লিখবেন যে কোনো কথা লিখতে পারেন। আমি লিখলাম এফ নেম, মানে শর্টকাটে ফুল নেম বোঝাচ্ছে। এটাই আমি আইডি এর মধ্যে লিখে দিব। এতে লাভটা কি হবে, এই যে ফুল নেম, এটার উপর মাউস দিয়ে ক্লিক করলে এটা ক্লিক সিলেক্ট হয়ে যাবে, এখানে অটোমেটিক কার্সরটা চলে আসবে। হ্যাঁ, এখানে অটোমেটিক কার্সরটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে কি আপনার লেভেলের মাধ্যমে আমি ইনপুট ট্যাগ সিলেক্ট করতে পারি। আর এটা হচ্ছে কি আপনার লেভেল ছাড়া কিসের মাধ্যমে, প্লেস হোল্ডারের মাধ্যমে। এখন এই দুটোই রাখতে পারি, কোন জায়গায় রাখতে পারি, কিন্তু সাধারণত দেখা যায় না। সাধারণত প্লেস হোল্ডার দিলে লেভেল দেখা যাবে, আবার লেভেল দিলে প্লেস হোল্ডার ইউজ করা হয়। এটা একসাথে বলছে ইউজ করতে পারেন আপনার ইচ্ছা, আপনার ওয়েবসাইট। এই হচ্ছে কথা। একটা সিঙ্গল ট্যাগ দেখলাম যেটা হচ্ছে কি আপনার কি বলে ইনপুটের জন্য ইউজ হচ্ছে, ইউজারের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, যেটা ফর্মের মাধ্যমে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট থাকে যেটা নাম হচ্ছে ডেট। এই নেমটা হচ্ছে কি নামে যাবে জিনিসটা, অথবা মনে করেন একটা জিনিস করা যেতে পারে। এটা বলছিলাম এখানে সাবমিট বাটন থাকলে সেই সাবমিটে ক্লিক করলেও সেখানে দিয়ে যায়। একটা কাজ করবো, একটা সাবমিট বাটন দিয়ে দেখবো। বাটন দিলাম, বাটনের ভিতর টাইপ বলে দিলাম সাবমিট। হয় ইনপুট টাইপ সাবমিট দিতে পারেন অথবা বাটন টাইপ সাবমিট দিতে পারেন, দুটোর কাজে একই। আপনার ফর্মটাকে সাবমিট করেন, ফর্ম সাবমিট করলে কি হবে, আমি এখানে সাবমিট লিখে রাখি, দুই বাটনে আচ্ছা।
সাবমিট বাটন চলে আসছে। এখানে সাবমিট করলে যেটা হবে, এখানে অ্যাকশনটা খালি, তার মানে কোথাও যাবে না, ঘুরে এই পেজে আসবে। আমি যদি অ্যাকশন অন্য পেজে নিয়ে যাই, https://google.com, তাহলে হচ্ছে যে সে আমাকে গুগলের কাছে নিয়ে যাবে। এখানে একটা কাজ করি, এই লেভেলটা আমি কমেন্ট করে রাখি, এটা বোঝানোর জন্য করছি। আবার লেভেল রেখে দিই, সমস্যা নেই। এখানে ফুল নেমের জায়গায় রেখে দিই হচ্ছে সার্চ। এখানে প্লেস হোল্ডার বললাম সার্চ এনিথিং। এইখানে নামটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই নেমটা দিয়ে দিলাম হচ্ছে কি কিউ। আচ্ছা, গুগলের এটা পেজের নাম থাকে হচ্ছে সার্চ, google.com সার্চ। তাহলে কি হবে, এই বাটন ফর্মটা যদি সাবমিট করি, ও আমাকে ঘুরায় নিয়ে যাবে গুগলের কাছে, এই পেজটা। এবং সাথে গেট মেথড হবে, যেহেতু কোনো মেথড লিখে এখানে গেট মেথড হবে, তার মানে ইউআরএল এ হিট করবে। ইউআরএল এ কিউ সমান সমান ইউজার যেটা লিঙ্ক পে করে সেটা লেখা থাকে। মনে করেন এখানে সার্চে দিলাম, কি লিখে দিলাম, বাংলাদেশ লিখে। যেই আমি সার্চ দিলাম, এ আমাকে দেখেন গুগলের কাছে নিয়ে যাচ্ছে। এবং যে ইউআরএলটা পাচ্ছি সার্চ, এবং তারপর একটা কোয়ারি অপারেটর পাচ্ছি, কোশ্চেন বলছিল। তারপর আমি নামটা কি লিখেছিলাম এখানে, কিউ। এই যে কিউ আসছে, কিউ সমান সমান আমি এখানে টেক্সটটা কি লিখছিলাম ইনপুট ফিল্ডে, বাংলাদেশ। তখন সে গুগলে আমাকে বাংলাদেশ সম্পর্কে তথ্য দেখাচ্ছে। এইভাবে ইউআরএল এর মাধ্যমে আমি গেট মেথড দিয়ে ডাটা নিতে পারবো। আপনি বাই ডিফল্ট মেথড থেকে গেট, তারপরও যদি আপনার মধ্যে মেথড দিতে পারেন গেট। গেট মেথড দিলে উপরে ইউআরএল এ যে কোশ্চেন কিউ বা এই নেম গুলো দেখা যাবে। আর যদি পোস্ট মেথড দেন তাহলে দেখা যাবে না। মেথড হচ্ছে কিভাবে ডাটাটা ব্যাক এন্ডে যাবে, পিছনে যাবে কিভাবে, বিভিন্ন ওয়ে বা রাস্তাতে যাইতে পারে। বিভিন্ন ওয়ে বা রাস্তাতে যেতে পারে। তো কিউ হচ্ছে গিয়ে, আমি কিউ নাম ঠিক আছে, সমস্যা নেই, মেথডটা হচ্ছে গিয়ে মানে অনলাইন দিয়ে যাবে। আবার দেখেন আমি এখানে বাংলাদেশে ছিলাম, আচ্ছা এখানে লিখে মনে করেন আজিমপুর, লিখে সাবমিট দিলাম। দেখেন ও আমাকে গুগলের কাছে নিয়ে ওই যে কি হয়েছে, কি লেখা আজিমপুর, সার্চের এখানে কি লেখা আজিমপুর। আজিমপুর সম্পর্কে যে সার্চ রেজাল্ট গুলো আসছে সেগুলো দেখাচ্ছে। কৌশল ভবন কেন আজিমপুরে দেখাচ্ছে, আচ্ছা যাই হোক, এটা হয়তো কোনো স্লাইডার ইম্পর্টেন্ট ছবি সেগুলো দেখাচ্ছে। আবার মনে করেন আমি ব্যাকে আসলাম, আজিমপুর না লেখা আমি লিখলাম পৃথিবী, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড লিখলে কি কি আসে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা গুগলটাকে ব্যবহার করে আর আমার তৈরি এইচটিএমএল ফর্মটাকে ব্যবহার করে একটা সুন্দর সার্চ সিস্টেম তৈরি করে ফেলেছি। এটা জাস্ট আপনাদের বুঝানোর জন্য করেছি, যাতে মেথডটা সুন্দর মতো বুঝেন, কারণ মেথড নিয়ে ভবিষ্যতে প্রচুর কাজ আছে, বিশেষ করে যারা ফুল স্ট্যাক ডেভেলপার। অ্যাকশনটা যারা বুঝেন, অ্যাকশন মানে হচ্ছে কোন পেজে গিয়ে হিট করবে। আর এই যে বাটন টাইপ সাবমিট বা ইনপুট টাইপ সাবমিটও দিতে পারেন, সমস্যা নেই। এটা থাকে। আচ্ছা, এইটা আপনার জন্য একটা কাজ করবো, জিনিসটা কমেন্ট করে রাখি, হ্যাঁ। কমেন্ট করে রাখি, কেন কমেন্ট করে রাখলাম, যাতে নতুন করে আবার আমি আপনাদের ফর্ম দেখাইতে পারি, এটা জাস্ট বুঝানোর জন্য, হ্যাঁ। তো আমি এখন আর লেভেলের সমস্যায় যেতে চাচ্ছি না, অ্যাকশনের সমস্যায় যেতে চাচ্ছি না, সরাসরি গিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করে দেখেন, হ্যাঁ। একটা ফর্ম নিচ্ছি, অ্যাকশনটা থাকলো, এখানে ইনপুট দিলাম, টাইপ দিলাম টেক্সট প্লেস হোল্ডার ইয়োর নেম। আমি নেমও দিলাম না, আমি মূল ফর্মের স্ট্রাকচারটা আপনাকে চিনে, আচ্ছা নেম আসলো। এরপরে আমি ব্রেক ট্যাগ দিলাম, কয়টা, দুইটা ব্রেক ট্যাগ দিলাম। তার মানে এরপর আমি আবার ইনপুট ট্যাগ দিতে পারবো। ইনপুট ট্যাগ দিয়ে জাস্ট এখানে ট্যাগটা চেঞ্জ করে দিলাম, তাই ইনপুট ট্যাগ টেক্সটের জায়গায় দিয়ে দিলাম ইমেল।
প্লেস হোল্ডার দিলাম ইয়োর ইমেল। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, একটা নতুন বক্স আসবে, এখানে একটা যা ইচ্ছা টাইপ করবেন, কিন্তু একটু পরে যখন নিচে সাবমিট বাটন দিব, আর কেউ যদি এখানে ইমেল না লিখে অন্য কিছু লিখে সাবমিট করতে চায়, তখন আপনার এই ফর্মটা বলবে কি ভাই তুমি এখানে যা লিখছো সেটা ইমেল না, দরকার হয় আমি একটা সাবমিট বাটন নিয়ে নেব। আগে তো বাটন টাইপ সাবমিট দিয়েছি, এবার ইনপুট টাইপ সাবমিট দিয়ে দেখাই। ইনপুট, এই যে টাইপটা চেঞ্জ করে কি দিয়ে দিলাম, সাবমিট। এখানে ভ্যালু দিয়ে সাবমিট বাটনের লেখাটা চেঞ্জ করে দিতে পারে। আগে দেখেন ইনপুট টাইপ সাবমিট কি আর কিরকম আসে, এখানে আসে খালি আসছে। যদি ভ্যালু না লিখেন, ব্রাউজার ডিফল্ট একটা লেখা দেখায় দিবেন। গুগল ক্রোম সাবমিট লিখছে, মজিলা ফায়ারফক্স আবার কি কোয়ারি সাবমিট কি যেন লিখে, হ্যাঁ। তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনি এখানে একটা ভ্যালু দিয়ে দেন, ভ্যালু সাবমিট লিখে দিতে পারেন অথবা রেজিস্টার লিখে দেন, কেমন চাই। তাহলে দেখেন এই যে বাটনটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এটা ইমেল ছাড়া অন্য কিছু লিখে আমি সাবমিট করি, তাহলে এখানে কি লিখতেছে, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট অফ, এটা ইমেল অ্যাড্রেস না, তো হচ্ছে না, তাই না। তাহলে ইমেল অ্যাড্রেস আপনি ভুল দিয়েছেন। কিন্তু খালি রেখে সাবমিট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। মনে করেন আপনি খালি ছাড়া নেবেন না, তখন একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারেন। অ্যাট্রিবিউটের নাম দিতে পারেন রিকোয়ার্ড, আর ইউআই আর তার মানে এটা ছাড়া নেবেন। এই সাবমিট দিলাম, রিকোয়ার্ড দিছি রেজিস্টারে, রিকোয়ার্ড দিব ইমেলে। হ্যাঁ যদি সাবমিট দিই তাহলে এই যে বলছে প্লিজ ফিল আউট দ্য ফিল, উল্টা পাল্লা দিলে বলতেছে ভাই অ্যাডমিনিস্ট্রেটর নাম। আর যখন ঠিক মতো দিচ্ছে তখন আবার ঠিক মতো দিচ্ছে। এইখানে আবার দিতে পারেন হচ্ছে কি আপনার মিনিমাম লেন্থ, কমপক্ষে 3 অক্ষরের হইতে হবে, এরকম দিয়ে দিলাম। আবার আছে ম্যাক্সিমাম লেন্থ দিয়ে দিলাম মনে করেন 20। যদিও 20 অক্ষর ইমেল দেওয়া ঠিক হবে না, বুঝানোর জন্য দিচ্ছি। সাবমিট দিলাম, বলছে ফিল আউট দ্য ফিল। এবার শুধু এ দেখলাম, ওই যে পিছন দিকে আসতেছে, কি আসতেছে, প্লিজ ইনক্লুড, আচ্ছা ইমেল অ্যাড্রেস এটা ভ্যালিডেশন করতেছে। তাহলে কমপক্ষে 3 অক্ষরে দিলে হবে না, বি.কম, বি.সি, এটা তো আবার নিয়ে নিল। তাহলে একটা কাজ করি, এটা 3 না দিয়ে 6 দিন, এটা বললাম সাবমিট করি। বললো এটা লিখো, এবার লিখলাম বি.সি। এখন বলতেছে কমপক্ষে 6 ক্যারেক্টার দিতে হবে। কারণ এই যে ইমেল অ্যাড্রেস স্ট্রাকচার কিন্তু ঠিক আছে, বি.সি, কিন্তু বলতেছে যে ঠিক আছে ইমেল ঠিক আছে, এবার কমপক্ষে 6টা ক্যারেক্টার হইতে হবে। তাহলে ইমেল যদি এখানে ঠিক মতো দিই 6 ক্যারেক্টারের বেশি, তখন কি এটা ইমেল ছাড়া জিনিসটা সাবমিট করতেছে। তো এইটা গেলে একটা ওয়ে। ভ্যালিডেশনের কিছু স্টেবল যেটা খুব কম ইউজ হয়, কারণ এটা নিরাপদ না। আমি যদি ভ্যালিডেশন করি তাহলে হচ্ছে হয় জাভাস্ক্রিপ্ট, না হয় ব্যাকএন্ডের কোনো ল্যাঙ্গুয়েজ, পিএইচপি, পাইথন, এরকম কিছু ইউজ করা উচিত। আচ্ছা, ইনপুট টাইপ টেক্সট দিলাম, ইনপুট টাইপ ইমেল দিলাম, আরো কিছু ইনপুট টাইপ আছে সেগুলো একটু দেখে নিই। যেমন হচ্ছে একটা দিলাম ইনপুট টাইপ ইউআরএল দিলাম, তাহলে এটা কি, ওয়েবসাইটের অ্যাড্রেস ইউআরএল। এটা রিকোয়ার্ড দিতে পারি, নাও দিতে পারি। টাইপ গুলো আপাতত চিনি যেগুলো খুব বেশি ইউজ হয়, হ্যাঁ। ইনপুট টাইপ নাম্বার, এখানে প্লেস হোল্ডার করে দিলাম কি ইয়োর মোবাইল, অথবা এইচ দিতে পারি। আবার দিতে পারি কি ইনপুট টাইপ পাসওয়ার্ড, প্লেস হোল্ডার দিলাম ইয়োর পাসওয়ার্ড। এরপরে দুটো ব্রেক ট্যাগ দিই যাতে বাটনটা নিচের দিকে আসে। এরপরে যদি আমি এখন এটা একটু আউটপুটে চাই, দেখি কি অবস্থা। এই যে এতগুলো ফিল্ড চলে আসছে, একটাতে শুধু টেক্সট, এটাতে ইমেল ছাড়া কিছু দিবে না, এটাতে হচ্ছে গিয়ে ইউআরএল ছাড়া কিছু দিবে না। যেহেতু রিকোয়ার্ড নেই, খালি সাবমিট করতে পারবো। এই যে এখানে ইমেলটা লাগবে হচ্ছে, কিন্তু বাকিগুলো না লিখেও সাবমিট করতে পারবো। কিন্তু যদি লিখি তাহলে সেটা নিয়ম মাফিক হইতে হবে। যেমন ওয়েব অ্যাড্রেস লিখে দিলাম, আচ্ছা ইমেলটাকে ফিল আপ করি, যেটা তো রিকোয়ার্ড। ওয়েব অ্যাড্রেস লিখে দিলাম, হা হা হা, এটা কোনো ওয়েব অ্যাড্রেস না।
দিলাম রেজিস্টার, এই যে বলছি প্লিজ ইন্টার ইউআরএল, তার মানে আমাকে সঠিকভাবে ওয়েব অ্যাড্রেস দিতে হবে, নয়তো ও নিবে না। আপনি সাবমিট করে এখন পিকচার নেই ইউরে, যেখানে এবিসিডি আমি ইচ্ছা মতো টাইপ করতেছি, এই যে হয়তো শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু টাইপ হচ্ছে না। তো যখনই আমি 1 2 3 এরকম কিছু লিখতেছি তখনই সে উঠছে। এটা হচ্ছে ইনপুট টাইপ নাম্বারের সুবিধা। আবার এখানে দেখেন ইনপুট টাইপ পাসওয়ার্ড আছে। এখানে মনে করেন আমি আপনাদের জন্য আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে লিখতেছি, কিন্তু আমি ফেসবুকের পাসওয়ার্ড লেখার পরেও আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ কি? এটা ইনপুট টাইপ পাসওয়ার্ড। ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলে এটা হচ্ছে কি আপনার এটাই হয়, এটা ডট 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 এরকম হয়ে আসছে, হ্যাঁ, যার কারণে এটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ডের সুবিধা। ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলাম, দেন হচ্ছে কি আমি আবার নিলাম ইনপুট টাইপ পাসওয়ার্ড, তো টেক্সট ইমেল ইউআরএল নাম্বার পাসওয়ার্ড, আরেকটা নেই ইনপুট টাইপ। আচ্ছা, এটা একটু দেখেন, ইনপুট টাইপ চেক বক্স, খুবই ইম্পর্টেন্ট। চেক বক্সটা আগে নিয়ে হচ্ছে কি আপনার গ্রেডিয়েন্ট, দেখেন এরকম একটা বাইক চলে এসছে। এরপরে না হয় আমি দুইটা ব্রেক টাইপ কে নিচে নামছে, এই রেডিও বাটনের পাশে লিখে দিই মেইল। মেইল লেখা আসছে। আবার ধর মন চাইলো আমি এটাকে একটা লেভেলের মধ্যে নিই, হ্যাঁ, লেভেলের মধ্যে একেবারে মেইলও নিয়ে নিলাম, এই লেখাটাও নিয়ে নিলাম, কারণ আছে এই যে এইখানে হচ্ছে একটা আইডি নেই, আর এইখানে ফরের ভিতরে বলে দিলাম যে মেইল। এই ফর আর এই আইডি সেমই রাখলাম। তাহলে কি হবে, আমি এই রেডিওর উপর ক্লিক করতে হবে না, শুধু আমি যদি এই যে মেইলটার উপরে ক্লিক করি তাহলে জিনিসটা কাজ করবে। রিলোড দিই, দেখেন এই যে মেইলের উপর ক্লিক করলাম, জিনিসটা কাজ করছে। একইভাবে এটা সিলেক্ট করে আমি যদি ডুপ্লিকেট করি, ওইখানে ফরেন আইডি ইউনিক হয়, তাই না? একবার মেইল দিচ্ছে তার মানে ওই নামে আর আইডি দিতে পারবো না, সেজন্য এখানে রেখে দিলাম ফিমেল, যাতে মিলে না। দুটা ভিন্ন জিনিস, এই ফিমেল নামে কোনো আইডি আর এই পেজে দিতে পারবো না, কারণ আইডি সবসময় ইউনিক। তো এখানে ইউজার দেখবে দুইটা মেইল লেখা, আবার এখানে আইডিটা হতে হবে ফিমেল। ইউজার দেখতেছে একটা মেইল লেখা আর একটা ফিমেল লেখা, দুইটাই ক্লিক করলে দুইটাই আসবে। কিন্তু যখন এই ফর্মটা সাবমিট করা হবে, ওই যে আগের মতো যেমন ভ্যালু নিয়ে ব্যাকএন্ডে যায়, তখন কোনো ভ্যালুই যাবে না, মেল সিলেক্ট করলেও যাবে না, ফিমেল সিলেক্ট করলেও যাবে না, কারণ এই মেইল লেখাটা এই ফিমেল লেখাটা শুধুমাত্র ইউজার দেখতে পাচ্ছে। ব্যাকএন্ডে যাবে, এটার ভিতরে আপনি ভ্যালু নামে অ্যাট্রিবিউটে যা লিখবেন সেটা। যেমন একটা ভ্যালু নামে অ্যাট্রিবিউটে আমি যদি এম লিখে শুধু, তাহলে ইউজার দেখতেছে মেইল, সিলেক্ট করলো, সাবমিট করলো, ব্যাক এন্ডে যাবে কি ভ্যালু ইজ ইকুয়াল টু এম। একটু আপনাদের না হয় দেখাই ব্যাক এন্ডের জিনিসটা, এখানে ইমেলটা দিই, এখানে উপরে দেখেন, আচ্ছা এই পেজে আসতেছে গেট ব্যাক ঠিকই, কিন্তু জিনিসটা যাচ্ছে না, কারণ এটা নেম দেয় আমার, নেম না দিলে তো এখানে কোশ্চেন করে চিহ্ন পরে আসে না। আর আমি তো অনেকক্ষণ ধরে নেম দিয়ে দেখাচ্ছিও না, সেটা নেম দিয়ে দিলাম জেন্ডার, তাহলে একটার অন্তত পক্ষে নাম দিয়েছে, তাই না? তো ইমেলটা যাচ্ছে না, কারণ ইমেলের কোনো নেম দিয়ে নেই, সমস্যা মেলটা যাওয়ার কথা। মেলটা সিলেক্ট করলাম, রেজিস্টার দিলাম, এই যে দেখছেন জেন্ডার ইকুয়াল টু কি আসছে, ইউজার কিন্তু দেখছে মেল, কিন্তু ভ্যালুটা কি আসছে, এম আসছে, তাই না? তার মানে এখানে ভ্যালুটা যা যাবে সেটাই ব্যাকএন্ডে বা পিছনে যে পিএইচপি বা পাইথন যে ল্যাঙ্গুয়েজ তার কাছে যাবে হচ্ছে জেন্ডার ইকুয়াল টু এম। তো আমি চাচ্ছি হচ্ছে জেনারেল এমটা ফুল মেলই যাক, প্রথম আমি এটা মেল দিতে হবে। তো বুঝতেই পারতেছেন এই নেম অ্যাট্রিবিউটের কত ইম্পর্টেন্ট একটা কাজ। এটা যদি না লিখেন ব্যাক এন্ডে এইভাবে ডাটাই যাবে না, তাহলে প্রত্যেকটাতে এইভাবে সুন্দরভাবে লিখে দিতে হবে নেম কি আর ভ্যালু কিছু না, ইউজার যেটা লিখে সেটাই হচ্ছে ভ্যালু। যেহেতু ইনপুটটাকে ইউজার কিছু লিখতেছে না, তখন আপনার ম্যানুয়ালি এখানে ভ্যালুটা সিলেক্ট করে মানে বলে দিতে হবে।
কারণ এখানে ইউজার কিছু লিখতে পারতেছে না, এখানে সিলেক্ট করতে পারতেছে। আবার যখন দেখেন না যে নেম এখানে জেন্ডার দিয়েছি, ফিমেলও এখানে কি নেমটা কি দিয়েছি, জেন্ডার দিয়েছি, কারণ যে কোনো একটা যাবে। তখন যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন হয় মেল সিলেক্ট হচ্ছে, না হয় ফিমেল সিলেক্ট হচ্ছে, যে কোনো দুইটা সিলেক্ট করা যাচ্ছেই না, একটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে নেম ও একই জিনিস। তাহলে এখানে আপনারা কোশ্চেন বলতেই পারেন, তাহলে যে এই যে এত কিছু ইমেলে আমি ভ্যালিডেশন করেছি, তাহলে কি ইমেলটা ব্যাকএন্ডে এই মুহূর্তে যাচ্ছে না? ওই যে ব্যাকএন্ডে কি কি যাচ্ছে সেটা আপনি উপরে দেখতে পারতেছেন। আমি আবার খালি রেখে ইন্টার দিলাম, ইমেলটাতেও ছাড়া দিবে না, ইমেলটা লিখলাম, মেল বা ফিমেল একটা দিয়ে দিলাম বা মেল দিলাম। এখন যদি আমি রেজিস্টার করি, দেখেন আমি কিন্তু শুধু জেন্ডার যাচ্ছে, আর কিচ্ছু যাচ্ছে না। খালি যে লিখেছি এটাও যাচ্ছে না, বললেও যাচ্ছে না। মহাবিপদ না? তো সেই জন্য আপনি যেটা করবেন, যে কি নামে যাবে সেই নেমটা দিবেন। মনে করেন নেই, ইওর নেম, ওয়াই নেম দিয়ে দিলেন। শুধু নেম দিতে চাচ্ছি না, কারণ নেম একটা রিজার্ভ কিওয়ার্ড, এই যে নেম নামে কিওয়ার্ড আছে HTML এ, জাভা স্ক্রিপ্টও আছে। তাহলে তা আপনারা মন চাইলে আপাতত দিতে পারেন, সমস্যা নেই, নেম ইকুয়াল টু নেমে লিখলাম। আবার মনে করেন এখানে নেম সমান দিয়ে দিলাম কি ইমেল, আবার এখানে নেম সমান দিয়ে দিলাম URL, আবার এখানে ইউর এজ, তাই না? নেম সমান দিয়ে দিলাম এইচ, পাসওয়ার্ড দেওয়া আছে, তাহলে এখানে আমি নেম সমান দিয়ে দিলাম কি পাস, বা পাসওয়ার্ড করে এটা লিখতে পারেন, পাস লিখতে পারেন আপনার হচ্ছে। আর এই দুটার তো নাম দিস। এখন যখন আমি সাবমিট করবো, যে দেখেন কোয়ারি অপারেটর ছাড়া জিনিসটা কেটে একবার ইন্টার দিয়ে রিলোড দিলাম। এখন যখন আমি কিছু না লিখে সাবমিট করবো, ও তো নিবে না, এটা ছাড়া নিবে না। আচ্ছা, এটা লিখে সাবমিট করলাম, তখন দেখেন প্রত্যেকটা জিনিস নামগুলা আলাদা আলাদা উপরে আসছে। আমি যদি একটু বড় করে ইউআরএলটা আপনাদের দেখাই, কিভাবে বড় করে দেখাই, এটা মনে হয় একটু বড় দেখাচ্ছে, তাই না? টাইটেলে দেখা বেশি বড় হয়ে গেছে আবার। এখানে দেখেন এই অপারেটরটাকে কোয়েরি অপারেটর করে, এরপরের জিনিসগুলো আমার ফর্ম থেকে আসছে। এই যে নেমটা কোথেকে আসছে জানেন? এই নেমটা হচ্ছে, আমি এই যে ফর্মে যে নাম দিয়েছি, এই নেম, এটা নেম সমান সমান কি কিচ্ছু নাই, এই যে এন্ড মানি এবং ইমেল। ইমেল কোনটা? এই যে এই নাম যেটা রেখেছি ইমেল, সে ইমেল সমান সমান এই যে ইমেলটা তো আছে, এটাকে বলে অ্যাট দ্য রেট অফ আসিফ ডট আমির @hotmail.com। আবার অ্যাড দেওয়া, .com তো পুরোটা আসলে আছে, যাই হোক। ইউআরএল, এই যে ইউআরএল থেকে পেয়েছে, যে নেম কি লিখছি ইউআরএল। আবার এই যে এইচটাও খালি, অ্যাড এইচটাও খালি, এইচ কি লিখেছি খালি। আবার এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও কি লিখেছি খালি। এবার মনে করেন আমি কিছু এখানে লিখবো, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আচ্ছা ইমেল দিলাম, ওয়েব অ্যাড্রেস একটা দিলাম, এই যে একটা দিলাম, পাসওয়ার্ড 1 থেকে 6 দিয়ে দিই। এবার যেহেতু পাসওয়ার্ডটা দেখা যাবে, এবার আর গোপন পাসওয়ার্ড না দিই, 1 থেকে 6 দিলাম, লাস্টে জেন্ডার দিলাম। এইবার যদি রেজিস্টার দিই, উপরের ইউআরএলটা নিয়ে আসি, নিয়ে এসে আগেরটার সাথে তুলনা করি, দেখ আগেরটা। আচ্ছা, এটা তো আমার ওয়েবসাইটের ইউআরএল, লাইভ সার্ভার, ঠিক আছে। index.html হচ্ছে আমার ফাইলটা, তাও ঠিক আছে, কোনো চিহ্ন। এবার দেখ, নেম সমান সমান আগেরটা ছিল খালি, এখানে নেম সমান সমান ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, স্পেস গুলো প্লাস দিয়ে ফিল আপ করা হয়েছে। এন্ড এন্ড ইমেল সমান সমান, এটা ছিল ইমেল, এখানে ইমেল হচ্ছে। এবার পরে গেছে এন্ড ইউআরএল, এখানে এন্ড ইউআরএল, ওটা ছিল খালি। এখানে এই যে https:// মানে ইউজার ফ্রেন্ডলি ইউআরএল এ কনভার্ট করেছে। এখানে স্ল্যাশ চায় না, ইউআরএল এর স্ল্যাশ দিলে ভিন্ন মিনিং, এর জন্য এইভাবে কনভার্ট করে দিয়েছে, ইনক্রিপ্টেড করে দিয়েছে, ইউআরএল ইনক্রিপ্টেড করে, হ্যাঁ মিনিং। আবার এই যে এই সময় সমান, এখানে খালি ছিল, এখানে এই সময় সমান 25 দিচ্ছে, এখানে পাসওয়ার্ড খালি ছিল, পাসওয়ার্ড সমান সমান এটা দিয়ে দিচ্ছে। ওখানে তো জেন্ডার চাই নাই বেচারা, খালি থাকলে না থাকলেও যায় না, ইনপুট ট্যাগ রেডিও। কিন্তু এখানে এই যে জেন্ডারও চলে আসছে, দেখছেন?
তো এইভাবে ইউআরএল এর থ্রুতে ব্যাকএন্ডে ডাটা চলে যাবে ফ্রম, যদি আপনি নেম ঠিক মতো দেন। ঠিক আছে, তো বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রোল আছে এই নেম অ্যাট্রিবিউশন, যে তথ্যগুলাকে নাম দিয়ে দিয়ে আলাদা করে রাখে। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমি রেডিও বাটন দেখলাম। আরো দুইটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে ইনপুট টাইপ, সেটা হচ্ছে গিয়ে আপনার চেক বক্স। ইনপুট টাইপ অনেকগুলো আছে, কিন্তু কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার ভিতরে দিলাম হচ্ছে ইনপুট টাইপ, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চেক বক্স। এর লেভেল দিতে হবে, লেভেল দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা, এটার পাশে না আমি জেন্ডার লিখে রাখি। হ্যাঁ, GEND, হ্যাঁ জেন্ডার দিয়ে কলম দিলাম, দেখি জেন্ডার লেখাটা আসছে। এর পরেরটা আমি লিখে হচ্ছে কি স্কিলস, SKILLS, স্কিলস দেখে কলম দিলাম। দেখে আগের মতো তো লেভেল নিলাম, সবই সেম থাকবে, সবই সেম থাকবে, খালি এখানে ইনপুট টাইপটা হয়ে যাবে চেকবক্স, CHECKBOX, চেকবক্স। এইখানে আপনি আইডি নিতে পারেন, সমস্যা নেই। আইডি মনে করে দিলাম HTML, এটা ফরের মধ্যে দিয়ে দিলাম, তাতে সমস্যা নেই। বাহিরে আমি দেখলাম HTML, এখানে ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে দিলাম, যে ইউজার যেটা দেখবে সেটাই যাবে ব্যাকএন্ডে, কি নামে যাবে সেটাও দিয়ে দিলাম। কিন্তু এখানে নামটা উপরের জেনারের মতো কাজ করবে না, এর নাম দিয়ে দিলাম মনে করেন স্কিলস। কি কাজ করবে না একটু বোঝাই, যেমন এখানে আসছে, আচ্ছা স্কিলস আসছে, আবার ইনপুট টাইপ চেকবক্স দুইটা কেন আসছে? আচ্ছা, নিচে আবার আরেকটা বিষয়, এটা কেটে দিই। এটা এখানে দুইটা ব্রেক টাইপ, দুইটা পাশাপাশি চলে আসছিল। হ্যাঁ, এবার নিচে গেলে বাটনটা স্কিলস, এখানে HTML, এটা ডুপ্লিকেট করি। বলে যে ভাই এটা হচ্ছে গিয়ে CSS, ফরের ভিতরে কি থাকবে? CSS। আচ্ছা, মাইক যে অন করেছেন, কিছু বলা লাগবে? কোশ্চেন থাকলে বলেন, তাই তো মাইকটা অফ করেন। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমি এই দ্বিতীয় রেটে, যেটাকে আমি CSS লিখে দিই, ভ্যালু CSS, নেমটা সেমই রাখলাম। হ্যাঁ, নেম একই থাকতে হবে, উপরে যেরকম জেন্ডার জেন্ডার, কিন্তু এখানে নেম একই থাকলেও একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে দেখেন, যে দুইটা দিয়ে দেখে, মেইলে বা ফিমেলে যে কোনো একটা সিলেক্ট করলে আরেকটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে চেক বক্স যেটা আছে, সেই চেক বক্সের মধ্যে আপনার আহ যে কোনো একটা সিলেক্ট করবেন এরকম হবে না, মাল্টিপল অপশন সিলেক্ট করা যাচ্ছে না। চেক বক্সে মাল্টিপল অপশন সিলেক্ট করা যায়, কিন্তু যেটা হচ্ছে রেডিও বাটন, সেটা যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো চেক বক্সে কেন মাল্টিপল অপশন সিলেক্ট করা যায়? এটার কারণ হচ্ছে চেকবক্স তৈরি হয়েছে এই কারণে, যখন ইউজারের কাছ থেকে একাধিক অপশন নেওয়ার সুযোগ থাকতে হবে, তখন আপনি ইউজ করবেন চেকবক্স। আর যখন ইউজারের কাছ থেকে যে কোনো একটা অপশন নেবেন, তখন আপনি দিবেন হচ্ছে ইনপুট টাইপ রেডিও। তো আবার একটু বোঝানোর চেষ্টা করি, ইনপুট টাইপ রেডিও কখন দিবেন? যখন দিবেন হচ্ছে কি যে কোনো একটা, জেন্ডার তো আর দুইটা হতে পারে না, জেন্ডার তো একটাই হবে, তাই না? যতই জেন্ডার ট্রান্সফার করে না, যাই করেন, জেন্ডার এট এ টাইম একটাই থাকবে। বড় জোর আপনি আরেকটা জেন্ডার অ্যাড করে দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আদার্স, তাই না? ইনপুট, এটা দিয়ে দিলাম আদার্স, ও THERS, এটা আইডিতে আদার্স দিয়ে দিলাম, ভ্যালু দিলাম আদার্স। নেম জেন্ডার থাকলে এখানে ইউজার দেখবে আদার্স, তাহলে দেখেন এই যে আদার্স সেট হয়ে গেছে। এখন আমি ফিমেলে দিলাম, এরপর যদি আদার্স দিই সমস্যা নেই, মেরে দিই, যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। কিন্তু স্কিল তৈরি হয়েছে একটা মানুষের একাধিক, মানে এখানে চেক বক্স তৈরি হয়েছে যখন আপনার একাধিক অপশন দিতে হবে চেক করতে, যেমন স্কিলস, জেন্ডার যে কোনো একটা হতে পারে,
ন্যাশনালিটি যে কোনো একটা হতে পারে, এরকম অনেক কিছু আছে যে কোনো একটা হতে পারে। কিন্তু স্কিলস এর তো অনেক কিছুই হবে। স্কিলস এইচটিএমএল পারতে পারেন, সিএসএস ও পারতে পারেন, জাভা স্ক্রিপ্টও পারতে পারেন, অনেক স্কিল থাকবে, তাই না? শেষ নাই। সেজন্যই হচ্ছে কি আপনার এই কি বলে এই চেক বক্স, যে ইনপুট টাইপ যেটা চেক বক্স, সেটা মাল্টিপল অপশন সিলেক্ট করা চান। মনে করেন এখানে ফর দিলাম জেএস, ভ্যালু দিলাম জেএস, আইডি দিলাম জেএস, অথবা ভ্যালুটা ইউজার যেটা দেখতে পারে, যেমন আমি এখানে ওকে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট দিয়ে আইডি ফর, এইটা দুইটা রিলেটেড একটার সাথে আর একটা, এই দুইটা আমি পাশাপাশি রাখি। রাখার পরে এখানে আমি এই যে এইচটিএমএল এ ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে, জাভা স্ক্রিপ্টে ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে, সিএসএস এ ক্লিক করি নাই, সিলেক্ট হয় নাই। আবার জাভা স্ক্রিপ্টে ক্লিক করলাম, টিক চিহ্নটা উঠে গেছে। তাহলে এটাই হচ্ছে অন্যতম ডিফারেন্স, যেটা হচ্ছে গিয়ে ইনপুট টাইপ রেডিও এবং ইনপুট টাইপ চেকবক্স, এই দুটার মধ্যে। হ্যাঁ, ইনপুট টাইপ রেডিও এবং ইনপুট টাইপ চেকবক্স, এই দুটার মধ্যে অন্যতম তফাৎই হচ্ছে গিয়ে এটা যে আপনার রেডিও যে কোনো একটা সিলেক্ট করা যাবে এট এ টাইম, আর চেকবক্স মাল্টিপল অপশন সিলেক্ট করা যাবে। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট ইনপুট টাইপ দেখি। যেমন একটা হচ্ছে ইনপুট টাইপটা হচ্ছে গিয়ে ফাইল। যেহেতু আমি উপরে নেম টেম দিচ্ছি, এখানে নেমও দিয়ে দিই, নেম দিয়ে দিলাম মনে করেন প্রোফাইল পিকচার। নেমের মধ্যে আবার স্পেস দিবেন না, হ্যাঁ। আমি এখানে আন্ডার স্কোর দিয়ে দিলাম। এখানে না হয় একটা লেভেলও নিলাম, লেভেলের মধ্যে আমি ইনপুট ট্যাগটাকে নিলাম, যাতে লেভেলের পাশে যে লেখাটা থাকবে সেটা ক্লিক করলে এটা চালু হয়ে যায়। এটা করে করে লিখে দিলাম, শুরুতে লিখে দিই আপলোড ইয়োর পিকচার, দিয়ে দিলাম, জিনিসটা পাশাপাশি দেখায়। যেহেতু ফর আছে এখানে, তাহলে একটা আইডি নিতে হবে, আইডিটা ইউনিক হতে হবে। এটা আবার ইউজার দেখতে পারে না, তাই যে কোনো নাম দিয়ে দিই। আইডিতে দিয়ে দিলাম পিপি, মানে প্রোফাইল পিকচার। তারপর ফরও দিয়ে দিলাম পিপি, প্রোফাইল পিকচার। তাহলে হচ্ছে কি এখন আমি যদি এখানে লেভেলের পরে একটা নিই, তাহলে এটা হচ্ছে ব্লক দিলাম বুঝলেন। তাহলে এখন যদি দেখি, এই যে আপলোড ইউর পিকচার ক্লিক করলাম, এই যে দেখেন এটা ওপেন হচ্ছে। কিংবা এখানে চুজ ফাইলে দিই, যে কোনো একটা ওপেন হচ্ছে। হ্যাঁ, আপলোড ইউর পিকচারে দিতে পারি, চুজ ফাইলে দিতে পারি, যে কোনো একটা। আবার ক্লিক করলেই হবে। সেটা হচ্ছে কি এটা আবার ওই যে ইমেজটা চাচ্ছে না, মানে যে কোনো একটা দিলেই হয়, সিলেক্ট করলে। আবার দেখেন এখানে দেখেন কি লেখা আছে, নো ফাইল চুজেন। ফাইল, সেই ফাইলটা চুজ হয়ে যাবে। আমি এই বন্ধ রাখছি না, এটা একটু চালু করি, সাজেশন দিবে একদম তাড়াতাড়ি ট্যাব করবে। একটু চালু রাখছি। ওকে, কোনো কোশ্চেন ছিল? পাসওয়ার্ড বাটন, পাসওয়ার্ড শো বাটন কিভাবে দিবেন, এটা জাভাস্ক্রিপ্ট লাগবে। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার আহ এইটা যদি আপনি হচ্ছে গিয়ে ইন্টারনেট এজ আছে না, এই ব্রাউজারে যদি ওপেন করেন, তাহলে এই ব্রাউজারে অটোমেটিক থাকে, কিন্তু গুগল ক্রমে আবার থাকে না। আবার ওপেন রাখবেন। এখানে হচ্ছে আমি গুগল ক্রমটা ওপেন করি, এই লিঙ্কটাই কপি করে ইন্টারনেট এজে দিয়ে দিলাম। দেখেন এখানে যদি কিছু পাসওয়ার্ড লিখেন, এই যে পাশে চোখের মতো একটা অপশন আসছে, দিলে পাসওয়ার্ডটা দেখাচ্ছে। আবার চোখটা ক্লিক করেন, পাসওয়ার্ডটা চলে গেছে। অনেকে নিচে দিয়ে রাখে পাসওয়ার্ড শো, একটা চেক বক্স থাকে, ক্লিক করলে ওই পাসওয়ার্ডটা দেখে, না হলে দেখে না। এইটা এখন আপনারা পারবেন না, সরি। যারা জাভা স্ক্রিপ্ট পারেন তারা তারা চেষ্টা করে দেখতে পারেন। আমি যখন জাভা স্ক্রিপ্ট শিখাবো, তখন দেখায় বলো না, জিনিসটা দেখাই দেবো যে কিভাবে করা যায়। কিছুই না, জাভা স্ক্রিপ্ট দিয়ে এখানে করে দেয়, হ্যাঁ, কি চেঞ্জ করে দেয়, ইনপুট টাইপ। এটা ইনপুট টাইপ এই মুহূর্তে পাসওয়ার্ড আছে। যদি ইনস্পেক্ট করে দেখি, এই যে দেখেন ইনপুট টাইপটা কি আছে, পাসওয়ার্ড আছে। আমি পাসওয়ার্ড লিখলাম, জাভা স্ক্রিপ্টে নিচে একটা বাটন রাখলাম, যখন এটা চেক করবে, তখন ইনপুট টাইপ পাসওয়ার্ডটা চেঞ্জ করে জাভা স্ক্রিপ্ট দিয়ে ইনপুট টাইপ টেক্সট করে দেবে। যখনই টেক্সট করে দেবে, যেখানে আমি টাইপ করে দিলাম টেক্সট, তখনই দেখেন এই পাসওয়ার্ডটা ভিজিবল হয়ে যাবে। আবার ওই বাটনটায় ক্লিক করলে কি হবে, ইনপুট টাইপ টেক্সটটা ইনপুট টাইপ পাসওয়ার্ড হয়ে যাবে। যখন ইনপুট টাইপ পাসওয়ার্ড হয়ে যাবে, আবার ওই পাসওয়ার্ডটা হিডেন হয়ে যাবে।
এই কাজটা জাভাস্ক্রিপ্টে করতে হবে, যেটা আপনারা এখন ফুল বিগিনার লেভেলে আছেন, মাত্র এইচটিএমএল আছে, অনেক দূরের কথা। হ্যাঁ, আমরা ওটা পরে দেখবো ইনশাআল্লাহ। জাভাস্ক্রিপ্ট ক্লাসগুলো যখন চলবে তখন একটু দেখাই, মনে করে দিলেন যে স্যার এটা কিভাবে করে একটু যদি বলবো। ওকে, আচ্ছা। তো ইনপুট টাইপ ফাইল, এটা দিয়ে আমরা ফাইল দিচ্ছি। এখন আরো কিছু ইনপুট টাইপ আছে যেগুলো ইউজ খুব একটা করি না, তারপরে দেখাই। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে মনে করেন লিখে দিলাম লেভেল পর থাকলো, এখানে বললাম ডিওবি, এটা ডিওবি মানে ডেট অফ বার্থ। এখানে ইনপুট টাইপ ডেট দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম ডিওবি, আইডিটা ফাঁকা রাখছি, আইডিটা বলে দিই আইডিও হচ্ছে ডিওবি, আর ফরটা হচ্ছে ডিওবি দিয়ে দিলাম। এইটার অন্যতম সুবিধা হচ্ছে এটা একটা ক্যালেন্ডার দিয়ে দেবো, বুঝেছেন, ক্যালেন্ডার দিয়ে দেবো। এটার পরে হচ্ছে আপলোড পিকচার নিয়ে ফেলেছি, আরে ভুল করে নিয়ে ফেলে যাচ্ছে, যাই হোক ব্রেক দিয়ে দিই এটা। তাহলে এই যে দেখেন এটা একটা ক্যালেন্ডার দিয়ে দেয়। এই যে সমস্যা কি, এই ক্যালেন্ডারটা এক এক ব্রাউজারে এক এক রকম আসে। এইটা ব্রাউজারের বিল্ট ইন জিনিস, হ্যাঁ, ইনপুট টাইপ ডেট দিলে ক্যামেরা দেখাবে নাকি, ক্যামেরা বলি ক্যালেন্ডার দেখাবে নাকি দেখাবে না। কারণ এইটা ক্যালেন্ডারের সাথে এটা ক্যালেন্ডারের চেহারের মধ্যে খুব একটা মিল আছে। একটা বিল দেখেছেন, এটা হচ্ছে আছে, কাছাকাছি আছে, কিন্তু এটা এটা গ্রে কালার, এটা নীল কালার। ফায়ারফক্সে ঢুকলে আবার ক্যালেন্ডারটা অন্যরকম দেখাবে, দেখি কিন্তু আবার ফায়ারফক্স আছে নাকি। তা আমার ফায়ারফক্সে মনে হয় হ্যাকিং সিস্টেম মনে হয়, ফায়ারফক্স পুরাতন। আচ্ছা, যাই হোক আমি হিট করি। এটা যদি ডেট অফ টাইম দেয়, এটা ক্যালেন্ডারটা ওইটার সাথে মিল আছে। কিছু ব্যাকডেটের সাফারি ব্রাউজার আছে, আইফোন ম্যাকবুক ইউজ হয় তাই না অ্যাপেলের, ওইখানে ক্যালেন্ডার দেখাই না। এটা ঝামেলা না, আর এক এক ব্রাউজারের মত মতো ক্যালেন্ডার দেখাবে। এর জন্য এই ক্যালেন্ডারটাও আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করে রাখতে পারেন, সেটা দেখানোই বেটার, তাহলে আপনি একদম পুরোটা কন্ট্রোল করতে পারতেছেন। এখন জিনিসটা আপনার সাথে কন্ট্রোল থাকতেছে না। ইনপুট টাইপ, টাইপটা কি বলেছে এটা, ডেট। ইনপুট টাইপ ডেট এরকম আছে, এরকম আরো কিছু আছে, ইনপুট টাইপ টাইম আছে। তো আমি আরো কিছু ট্যাগ দেখি, এখানে ইনপুট টাইপ ফাইল দিছি তো। আচ্ছা, তারপর এইবার হচ্ছে একটা লেভেল নিই, লেভেল ফর দিয়ে দিলাম মনে করেন কালার, এখানে দিলাম ফেভারিট কালার। ইনপুট টাইপ এখানে কি দিলাম, কালার। খুব একটা ফর্মে দেখবেন না যে আপনার ফেভারিট কালার কি এখানে চুজ করেন, এটা কালার চুজ করতে পারতেছেন তাই না। এটা হচ্ছে ইনপুট টাইপ কালার, ইনপুট টাইপটা কি, ইনপুট টাইপটা হচ্ছে কালার। এরপরে আমি আরেকটা নিই, মনে করেন লেভেল, লেভেল ফর আমি দিয়ে দিলাম। আচ্ছা, লেভেল ফর সাবমিট না দিয়ে আমি কিছু আরো ইম্পর্টেন্ট জিনিস দেখাই। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে কান্ট্রি, হ্যাঁ, লেভেল ফর, লেভেল ফর কান্ট্রি। তাহলে এখানে একটা নতুন ট্যাগ আসবে যেটার নাম হচ্ছে সিলেক্ট অপশন। এখানে প্রথমে লিখে দিই বাইরে হচ্ছে কান্ট্রি, কান্ট্রি লেখাটা থাকলো। তারপর না একটা কোলন দিলাম, কোলন দিলে পাশের ফর্মটা, হ্যাঁ পাশে আসুন সমস্যা নেই। টাইপ করার জন্য কম সময় দিলাম, এটি চাইলে আমি টাইপ করতে পারতাম, শুধু শুধু সময় নষ্ট হতো। দেখেন এখানে একটা ট্যাগ নিয়েছে যেটা ইনপুট ট্যাগ না, এই ট্যাগের নাম হচ্ছে সিলেক্ট। এই ট্যাগের মধ্যে একটা নেম দিয়েছি, নেমটা যে কোনো নাম হতে পারে, ওই যে নামে ব্যাক এন্ডে ডাটা যাবে। এখানে একটা অ্যাট্রিবিউট দিয়েছি, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আইডি, আইডি এর ভিতরে কি লিখেছি, কান্ট্রি। লেভেল ফর, ফরের ভিতরে কি রেখেছি, কান্ট্রি। এই ফর কি হবে, এই আইডি কে খুঁজবে। তার মানে এই যে ফরের মধ্যে টেক্সট আছে কান্ট্রি, কান্ট্রির উপর ক্লিক করলে সিলেক্ট ফর্মটা চলে আসবে। আর এই অপশন গুলা কি, যে এই কান্ট্রির মধ্যে ইউজার চাইলে ইন্ডিয়া সিলেক্ট করতে পারে, ইউএস সিলেক্ট করতে পারে, কানাডা সিলেক্ট করতে পারে, কিন্তু বাংলাদেশটা এক্ষেত্রে সম্ভব। দিলাম বাংলাদেশ, কিন্তু ইউজার সিলেক্ট করবে বাংলাদেশ, ভ্যালু যাবে ইন্ডিয়া, তা কেমনে হয়, ভ্যালু দিয়ে দিলাম বাংলাদেশ। ওকে, তাহলে এখন ইউজার যদি বাংলাদেশ সিলেক্ট করে ভ্যালু যাবে কি, বাংলাদেশ। আচ্ছা, এখানে বিটা আবার ছোট হাতের আসছে নাকি বড় হাতের দিয়ে দিই, এইগুলাও ঠিক করে দিই, ইউএসএ, ইউকে, কানাডা। আরেকটা দিয়ে দিলাম আদার্স,
আদার্স লিখে দিলাম। আর শুরুতে একটা খালি রাখতে চাচ্ছি, অপশন দিলাম, অপশনের ভ্যালুটা খালি, এখানে জাস্ট লিখে দিলাম যে সিলেক্ট কান্ট্রি, ডিজাইন করে লিখে দিলাম, একটু ডিজাইন করে, হ্যাঁ। তাহলে দেখেন আউটপুটে আসি। আচ্ছা, এর বাটনটা পাশাপাশি চলে আসছে, তাই না? তাহলে লেভেলটা যেখানে শেষ হয়েছে সেখানে দুটা ব্রেক ট্যাগ দিয়ে দিন। এখন দেখেন এই যে কান্ট্রি ক্লিক করলাম, এইটা সিলেক্ট হয়ে যায়। এটা যদি ক্লিক করেন দেখেন প্রথমে অপশন গুলা চলে আসতেছে, তাই না? বাংলাদেশ, ইন্ডিয়া, বাইটা, ইউজার যেটা সিলেক্ট করবে সেই কান্ট্রির নামটা এখান থেকে চলে যাবে, সিলেক্ট ব্যাক এন্ডে চলে যাবে। এটা কিন্তু ইউজ হয়, এটা ইনপুট ট্যাগ না, প্রচুর ইউজ হয় ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ আরো আছে ইউজ হয়, সেটা একটু দেখাচ্ছি। এই যে আবার ইনপুট ট্যাগের মধ্যে একটা আছে, মনে করেন রেঞ্জ আছে, এটা ইউজ কম হয়, তারপরে একটু দেখা দিই। রেঞ্জ, এই যে ইনপুট টাইপটা এখানে কি থাকবে, রেঞ্জ, নেম রেঞ্জ, আইডি রেঞ্জ, মিনিমাম ম্যাক্সিমাম আচ্ছা থাকতে পারে। মিনিমাম দেখেন এখানে এই জিনিসটা বাড়ানো কমানো চলবে, মিনিমাম ম্যাক্সিমাম না দিলেও চলবে, এটা ভ্যালিডেশনের জন্য, কিন্তু মূল জিনিসটা যাতে দেখতে পারে। এটা হচ্ছে রেঞ্জ, এটা রিয়েল লাইফে খুবই কম ইউজ করেছি। একবার আমাকে ক্লায়েন্ট দিয়েছিল হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ভিডিও প্লেয়ার তৈরি করে দিতে হবে, হ্যাঁ। তখন এটা একটু ইউজ করেছি, যে ভলিউম কন্ট্রোল করার জন্য এটা জিনিসটা ইউজ করছি, হ্যাঁ। তো এটা হচ্ছে ইনপুট টাইপ রেঞ্জ, ট্যাগ আছে দেখে দেখালাম, তত দেখানোর প্রয়োজন ছিল না। আচ্ছা, টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে ফর্মের মধ্যে, সেটা একটু দেখাই। এখানে নিয়ে লেভেল নিয়ে আগে, লেভেল দেওয়ার পর এখানে বললাম হচ্ছে গিয়ে কমেন্ট, এখানে আমি কমার্স লিখলাম, তারপর টেক্সট এরিয়া লিখলাম। টেক্সট এরিয়া একটা পেয়ার ট্যাগ, যেমন সিলেক্ট অপশন, এগুলো কিন্তু পেয়ার ট্যাগ, জোড়া ট্যাগ, একটা শুরু আছে শেষ আছে। যেমন সিলেক্ট শুরু, সিলেক্ট শেষ, অপশন শুরু, অপশন শেষ। ইনপুট ট্যাগ কিন্তু সিঙ্গেল ট্যাগ, কিন্তু আবার টেক্সট এরিয়া ট্যাগ কি, জোড়া ট্যাগ, লেভেল ট্যাগ পেয়ার ট্যাগ, শুরু আছে শেষ আছে। তো টেক্সট এরিয়া ট্যাগের মধ্যে আইডিটা দিলাম এই যে ফরের সাথে মিল রেখে, এখানে নেম থাকার কথা, হ্যাঁ নেমও নিলাম। আর প্লেস হোল্ডার কাজ করে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াটা অ্যাকচুয়ালি কিরকম আসে একটু যদি দেখাই, এরকম একটা বক্সের মতো আসবে, হ্যাঁ। কমেন্টস লেখার পরে টেক্সট এরিয়াটা এক লাইনে চলে আসছে, এবং টেক্সট এরিয়ার পরে বাটনটা আবার এক লাইনে চলে আসছে। তাহলে টেক্সট এরিয়ার পরে যে বাটনটা নিয়েছি সেটা আমি শুধু বি আর টেকে লিখি, হ্যাঁ। দিলাম, এই যে বাটনটা নিচে এসেছে। কমেন্ট আর এই দুটা পাশাপাশি ভালো লাগতেছে না, তো কমেন্টের পরে আমি একটা ব্রেক টেক দিয়ে দিই, কমেন্টস টেক্সট এরিয়া। আচ্ছা, টেক্সট এরিয়া দেখেন কতখানি চওড়া হবে, কতখানি লম্বা হবে, এটা চাইলে কিন্তু ইউজার ডিফাইন করতে পারে, যে ইউজার এটা বড় ছোট করতে পারে। ইউজারের মন চাইলে এটা বড় ছোট করতে পারে। তো হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি, সেটা কি হবে, সেটা হচ্ছে গিয়ে ইউজার বড় ছোট করতে পারে, খুবই ভালো কথা। ইউজারকে বড় ছোট করতে দিই, কিন্তু এটা কলমস, কলমস কত আছে? 30, 30-এর জায়গায় আমি দিলাম 60, হ্যাঁ, জিনিসটা বড় হয়ে গেছে। রোজ, রোজ 10, 10-এর জায়গায় আমি দিয়ে দিলাম মনে করেন 6, হ্যাঁ, হাইটটা কমে গেছে, হ্যাঁ। কলামস 60-এর জায়গায় আমি দিলাম 40। তাহলে কলম হচ্ছে কতখানি চওড়া হবে, কয়টা কলম থাকবে আর কি, কয়টা ক্যারেক্টারের মতো গ্যাপ থাকবে, এরকম জিজ্ঞেস করতেছে। রোজ হচ্ছে কতখানি লম্বা থাকবে, যে কয়টা লাইন থাকবে, এরকম একটা মানে হাইট দিয়ে দিচ্ছে এটার মধ্যে। তার উপর তো ইউজার তো চাইলে পাশে এই কোণাটা ধরে টেক্সট এরিয়াটা বড় ছোট করতে পারে। এটা হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে আজকে ফর্ম রিলেটেড অনেকগুলো ট্যাগ শিখালাম, কিন্তু ফর্ম রিলেটেড আরো ট্যাগ আছে, বিশেষ করে ইনপুট টাইপই অনেকগুলো আছে। আমি যদি একটু সার্চ করি ইনপুট টাইপ লিস্ট, যে কি কি ইনপুট টাইপ আছে, তখন হচ্ছে ডব্লিউ3 স্কুলে যাই, ডব্লিউ3 স্কুলে যায়, এই যে দেখেন টাইপ বাটন আছে, ইনপুট টাইপ বাটন, এটা বাটন নেওয়ার জন্য। ইনপুট টাইপ সাবমিটও বাটনের মতো, কিন্তু সাবমিট হলে সাবমিট হয়, বাটন হলে ফর্মটা সাবমিট হবে না, একটা আলাদা বাটন দেখাবে। ইনপুট টাইপ চেক বক্স আছে, ইউজ করেছি। ইনপুট টাইপ কালার ইউজ করছি, ইনপুট টাইপ ডেট ইউজ করছি। ডেটের মধ্যে আবার দেখেন ডেট লোকাল, এটা হচ্ছে একটু ইউজ করে দেখেন, এটা হচ্ছে আপনার শুধু ডেট দিবে না, সাথে
টাইমও দিবে, ডেট টাইম লোকাল, এটা যদি দিয়ে দেখুন, একটু দিয়ে দেখাই তাহলে, যেহেতু আছে ইনপুট টাইম ডিওবি হয়ে গেছে ডেট, এখানে দিয়ে দিলাম ডেট টাইম লোকাল। আর যদি আউটপুটে আসি, এখানে শুধু ক্যালেন্ডারটার সাথে আবার এই টাইমও চাচ্ছে। এক এক ব্রাউজারে আবার জিনিসটা এক এক রকম আসে, যদি খুব একটা ইউজ করি না, কারণ এটা তখন বেটার অপশন হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি ক্যালেন্ডার তৈরি করে দিবেন। ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ হিডেন ইমেজ, মান্থ, নাম্বার, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ মান্থ তো আছে দেখছেন। আপনি শুধু মাস দিতে চাচ্ছেন, ইনপুট টাইপ ডেটার জায়গায় ইনপুট টাইপ মান্থ দিয়ে দেন, তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে দেখেন মাস, এটাও নিতে পারো। তাহলে আমি আগেরটা নিয়ে আসি, ইনপুট টাইপ টাইমও কিন্তু আলাদা আছে দেখছেন। ইনপুট টাইপ টেলিফোন নাম্বার আছে টিইআর, ইনপুট টাইপ সার্চ, আপনি কিছু সার্চ করতেছেন, আমি তো টেক্সট দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তাহলে এটা বেটার হয় হচ্ছে এই যে উপরে যেটা টেক্সট দিয়ে করেছিলেন ইনপুট টাইপ টেক্সট, এটা না দিয়ে আপনি ইনপুট টাইপ এটা সার্চের জন্য, তাহলে এটা সার্চ দিয়ে দেন, তাহলে একই বক্স আসবে, একই বক্স আসবে, ওই বক্সটা দিয়ে সার্চ করবো। সাবমিট আছে, টেক্সট আছে, টাইম 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 আছে, তো বাকি মোটামুটি সবই দেখছি, উইকটা দেখা হয় না, তাই না? উইকটা একটু দেখে নিই। ইনপুট টাইপ ডেটের জায়গায় ইনপুট টাইপ ডেট কই আছে, কালার রেঞ্জ ইওবির মধ্যে ডেট, ডেটের মধ্যে এটা দিল ওয়েট। তাহলে যদি আউটপুটে আসি, এই যে ওয়েট, ওরে বাবা রে, পুরো উইক সিলেক্ট করা যায়, ইয়ার বললো। আচ্ছা, তাহলে উইকটা না দিয়ে আমি ডেট দিয়ে দিই থাকুক। এই হচ্ছে এখানকার লিস্ট, যে কি কি ইনপুট টাইপ আপনি সিলেক্ট করতে পারেন, আর ইনপুট টাইপ ছাড়া কি কি ফর্মের ইয়ে আছে। একটা হচ্ছে সিলেক্ট অপশন, এটা প্রচুর ইউজ হয়, আর একটা হচ্ছে টেক্সট এরিয়া, এটা প্রচুর ইউজ হয়। ইনপুট টাইপের জায়গায় আপনি বাটনটা ইউজ করতে পারেন। এই ফর্ম রিলেটেড এর বাহিরে আপাতত আর কিছু আমার জানানোর নাই। ফর্ম একটা অনেক বড় টপিক, এটা করতেই দেখেন আমাদের 1 ঘন্টা সময় চলে গেল, তা আমি একা একা করেছি, তাই না? আপনারা এটা প্র্যাকটিস করতে আপনাদের আরো বেশি সময় যাবে। আরেকটা আছে টেবিল, টেবিলও মোটামুটি এরকম কাছাকাছি সময় নেবে, আধা ঘন্টার বেশি লাগে। হ্যাঁ, টেবিলটা তাহলে আজকে না দেখাই, হ্যাঁ টেবিলটা নেক্সট দিন রাখি। এই ফর্মটা হচ্ছে কি আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, সম্ভবত ফেসবুকে মেসেঞ্জারে দেখলাম অনেকে হোমওয়ার্ক দেন নাই, এটা কি যেন, এটা একটু দিয়ে ফেলেন। নেক্সট দিন আমরা টেবিলটা করে, তারপর আমি টেবিলের উপর আরেকটা টেবিল ফর্ম দুইটা মিলে একটা হোমওয়ার্ক দেবো। এই হচ্ছে কথা। তাহলে কি ভাই আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না? আজকে দিচ্ছি না, আমি নেক্সট দিন দেবো। আজকে, আচ্ছা ঠিক কিন্তু আজকেরটা প্র্যাকটিসে রেখে দিয়েছে, যেহেতু আমার করতে আচ্ছা এক ঠিক আছে। ঘন্টা সময় লেগেছে, আপনাদের আরো বেশি লাগতে পারে। যদিও আমি বুঝিয়ে জি বুঝিয়ে জি। করেছি, যেটা সময় লাগছে, আপনারা একটু প্র্যাকটিস করে আজকেরটা। হুম, ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে। লগ ইন করাচ্ছি, সেগুলো ভেরিফাই করে এইগুলা ভেরিফাই ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই করতে গেলেই এটা হচ্ছে গিয়ে যেটা কোশ্চেন করছেন আমি অনেকক্ষণ পরে বুঝলাম, যাই হোক। এই ভেরিফাই সিস্টেমটা আপনি এইচটিএমএল দিয়ে করেন না। এই যে আমি যেরকম এই যে রিকোয়ার্ড নামে একটা ভেরিফাই সিস্টেম করেছি না, এটা সিকিউর না। তো রং ইমেল, যেটা ভুয়া ইমেল, তাহলে আপনার এটা ব্যাকএন্ড এর হেল্প লাগবে। মানে হচ্ছে আপনাকে ইমেলে কি যাবে, একটা কোড যাবে, সেই কোডটা আপনার এসে এখানে দিতে হবে, এটা বানানো লাগবে, এটা এরকম এইচটিএমএল দিয়ে হবে না। ওটা জাভাস্ক্রিপ্ট এর হেল্প লাগবে, আবার হচ্ছে ব্যাকএন্ড এর হেল্প লাগবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি ব্যাকএন্ড এর কাজ করেন, তাহলে সেটাকে বলা হচ্ছে মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট একটা অংশ, হ্যাঁ মার্ন, MERN। আর জাভাস্ক্রিপ্ট ছাড়া ব্যাকএন্ডে যারা ফুল স্ট্যাক ডেভেলপার আছেন তারা পিএইচপি শিখবেন। পিএইচপি দিয়ে কাজটা করা যাবে, যে এইচটিএমএল একটা ইমেল দিল, এই ইমেলটা যাবে কার কাছে ফার্স্টে, পিএইচপির কাছে। এখান থেকে কোথায় যাবে ইমেলটা, পিএইচপির কাছে। পিএইচপি কি করবে, ওই ইমেলের এগেনস্টে একটা কোড জেনারেট করবে এবং সাথে ওই ইমেলে একটা ইমেল পাঠিয়ে দিবে যে এই কোডটা দাও পারলে, সাথে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। তো ইউজার কি করবে, হয় লিঙ্কে দিবে, কোডটা দিবে, অথবা এখানে ওয়েবসাইটে একটা লিঙ্ক থাকবে যে ভেরিফাই ইমেল,
সেখানে কোডটা দিবে, সাবমিট করবে, পিএইচপি ব্যাকএন্ডে বসে চেক করবে। এই জিনিসটা এটা খুব একটু একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ, ফুল স্ট্যাক ডেভেলপার যারা তারাই পারবে, অথবা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা দুজন মিলে কাজ করলে পারবে। এখন যেহেতু শুধু এইচটিএমএল শিখতেছে, এখানে হবে না এটা, হ্যাঁ, যে কোশ্চেনটা করছেন তাকে বলা হবে। কিন্তু অবশ্যই দেখানো যাবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ লাগবে, আরো ল্যাঙ্গুয়েজ লাগবে, এইচটিএমএল দেওয়া হবে না। এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।